আমাদের আশপাশে অনেক টক্সিক মানুষ থাকে যাদেরকে আমরা বলি একটা, বোঝে একটা, করে আরেকটা। এই ধরনের মানুষ কিন্তু আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, আমাদের কাস্টমার, ক্লায়েন্টস সবকিছুর মধ্যে আসলে আছে। তো এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডিল করতেন ওইটা আমরা আজকে একটু দেখব। প্রথমত আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন নবীজিকে যে আল্লাহর দয়ায় এই ধরনের মানুষের প্রতি মানে যাদেরকে আপনি টক্সিক মানুষ মনে করতে পারেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ দয়া করছেন বলেই এই ধরনের মানুষের প্রতি আপনি বিরক্ত হন না, বরং খুব বিনয়ী আচরণ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, যে বাই চান্স এই যে অনেক গ্রামের মানুষ আসে, তারা অনেক কিছু বোঝে না, বারবার কোয়েশ্চেন করে, বিরক্ত করে। যদি আপনি তাদের সাথে একটু রূঢ় আচরণ করতেন বা খারাপ ব্যবহার করতেন, লাং ফাদ্দু মিন হাউলিক। হাউলুন মানে হচ্ছে আশপাশ। আপনার আশপাশ থেকে এরা সবাই চলে যাইত। তার মানে ফার্স্ট অফ অল কারা মানে কেউ যখন ভুল করতেছে, আপনি যদি চান যে এই মানুষগুলো আমার আশপাশে বা আমার সঙ্গে থাকুক, তাইলে আপনাকে মানে হচ্ছে কোমল বা বিনয়ী আচরণ করতেই হবে। এবং এইটুকু বলেই শেষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, দেখেন খুব জরুরি জিনিস, যে ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম এবং ওয়াশাউিরহুম ফিল আমরি। ৩ টা খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বরটা হচ্ছে ফা'ফু আনহুম। প্রথমত এই ব্যাপারটা হচ্ছে যে মানে আরবিতে আফুন যে ওয়ার্ড, এটা দ্বারা মূলত কিন্তু বোঝানো হয় যে উপেক্ষা করা বা এই জিনিসটা ভুলে যাওয়ার চেষ্টা করা বা ক্ষমা করে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট অফ অল বলছেন যে যারা এরকম করবে, প্রথমত তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। ২ নম্বরটা আরো সিরিয়াস ব্যাপার, যে ওয়াস্তাগফির লাহুম, এবং আল্লাহর কাছেও আপনি তাদের জন্য ক্ষমা চাইবেন। মানে চিন্তা করা যায় যে আমার সাথে একজন অন্যায় করছে, মানে আমি তারে ক্ষমা করে দিব, এই পর্যন্তই তো শেষ হওয়ার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, না, সে যে তোমারে কষ্ট দিল, এই যে সেটা গুনাহের কাজ করছে, তার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। সো এটা খুব জরুরি, যেটা ২ নম্বর স্টেপ। ৩ নম্বরে আরো সিরিয়াস জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াশাউিরহুম ফিল আমরি, এবং এই ধরনের টক্সিক মানুষের সাথে তুমি কাজকর্মে পরামর্শ করবা। সো এইটার একটা সাইকোলজিক্যাল দিক আছে, এটা আমি একটু বলি। ধরেন নরমালি হচ্ছে যে মানুষ ম্যানেজ করা বা পিপল ম্যানেজমেন্ট, এই ধরনের কাজে আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি খেয়াল করবেন যে কিছু মানুষ আছে যে কোনো একটা কাজে যদি আপনি ধরেন আপনার কাজটাই আপনি করবেন, কিন্তু ওই কাজ করার আগে যদি তার সাথে আপনি একটু আলাপ করেন বা হচ্ছে একটু পরামর্শ করেন, যদিও তার কথা আপনি হয়তো শোনেন নাই, কিন্তু এই যে পরামর্শ করলেন এই কারণে আপনার কাজে আপনি করতেছেন, বাট ও আপনারে প্রোটেক্ট করতেছে ঢাল স্বরূপ, যে ভাই তো আমার কথা শুনছে। তার মানে মানুষকে আপনি যদি আপনার সঙ্গে রাখতে চান, এটা খুব জরুরি যে তার সাথে আপনি মশওয়ারা করবেন বা আলাপ করবেন, ভুল করলেও। মানে এখানে তো বলাই হয়েছে এই ধরনের মানুষের কথা, যারা ভুল করে, উল্টাপাল্টা করে। যারা ভালো তাদের সাথে তো ডেফিনিটলি পরামর্শ করবেন। সো এই ৩ টা স্টেপ নেয়ার পরে আপনি যখন ডিসিশন নিয়ে ফেলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে এত কিছুর পরেও আপনি যখন কাজ করবেন, ভুল তো হতেই পারে। সেই ক্ষেত্রে আযামতা মানে যখন ডিসিশন নিছেন ফাতাওয়াক্কাল আল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবেন ও তাওয়াক্কুল করবেন। তাহলে খেয়াল করে দেখেন এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টক্সিক মানুষ মানে হচ্ছে যে যারা খুব বোরিং আমাদের জন্য। প্রথমত কথা বললে বুঝে না, কখনো তেড়ামি করে, উল্টাপাল্টা করে বা অনেক ক্ষেত্রে বেশিও বুঝে। এই ধরনের মানুষ ডিল করার জন্য দুর্দান্ত স্ট্র্যাটেজি হইল, ফার্স্ট অফ অল আপনি ক্ষমা করবেন, ভুলে যাওয়ার ট্রাই করবেন। ২ নম্বরে সে যে গুনাহের কাজ করলো আপনারে হার্ট করে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ৩ নম্বরে হচ্ছে ওয়াশাউিরহুম ফিল আমরি, তাদের সাথে আপনি ডিসকাস করবেন যে ভাই এটা তো করতে চাই, তোমার কি মতামত? সো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপল ম্যানেজমেন্ট শেখাইছেন, যে আপনি আপনার আশপাশে মানুষ কেমনে রাখবেন। যেকোনো কাজ এফিশিয়েন্টলি করতে হলে একা তো আসলেই পারা যায় না। সো পিপল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই আয়াতটা আই গেস আমাদের সবার দরকার। আমি আমার পরিবার বলি, আত্মীয়স্বজন বলি, আমার কাস্টমার বলি, ক্লায়েন্টস বলি, সবাইকে সামলানোর জন্যে আমার কাছে এটা খুব দুর্দান্ত লার্নিং মনে হয়েছে।